ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা দেখেছিলাম কিভাবে আমরা আসলে বাক্য বড় করি, হ্যাঁ, স্পোকেনে। এখন আমরা চলেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আম, আমরা ভার প্লাস আইএনজি দিয়ে কিভাবে আমরা বাক্য বড় করব। সো আমরা খেয়াল করব, ভার প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। কি অর্থ দিবে স্যার? ইয়ে। বলেন, ভার প্লাস আইএনজি কি অর্থ দিবে? ইয়ে। তার মানে গো মানে যাওয়া, গোয়িং মানে গিয়ে। বললাম গো মানে যাওয়া, গোয়িং মানে গিয়ে। কাম মানে আসা, কামিং মানে এসে। কাম মানে আসা, আর কামিং অর্থ কি? এসে। কাম মানে আসা, কামিং অর্থ এসে। ডু মানে করা, ডুইং অর্থ করে। ডু অর্থ করা, ডুইং অর্থ করে। ডু অর্থ করা, ডুইং অর্থ করে। ডু অর্থ করা, ডুইং অর্থ করে। কাম মানে আসা, কামিং অর্থ এসে। কাম মানে আসা, কামিং অর্থ এসে। তাহলে ডু মানে করা, ডুইং অর্থ করে। ডু অর্থ করা, ডুইং অর্থ করে। কাম মানে আসা, কামিং মানে এসে। কাম মানে আসা, কামিং মানে এসে। ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে। প্লে মানে খেলা করা, প্লেইং মানে খেলা করে। সো রাইট মানে লিখা, রাইটিং মানে লিখে। সো ড্র মানে আঁকা, ড্রয়িং মানে এঁকে। ড্র মানে আঁকা, ড্রয়িং মানে এঁকে। স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং দাঁড়িয়ে। স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং দাঁড়িয়ে। গো মানে যাওয়া, গোয়িং মানে গিয়ে। গো মানে যাওয়া, গোয়িং মানে গিয়ে। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্কিং পান করে। রিড মানে পড়া, রিডিং পড়ে। রিড অর্থ পড়া, রিডিং পড়ে। সিং মানে গান করা, সিঙ্গিং গান করে। সিং গান করা, সিঙ্গিং গান করে। রান মানে দৌড়ানো, রানিং দৌড়িয়ে। রান মানে দৌড়ানো, রানিং দৌড়িয়ে। ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে। রাইট মানে লিখা, রাইটিং মানে লিখে। স্লিপ মানে ঘুমানো, স্লিপিং মানে ঘুমিয়ে। কাম অর্থ আসা, কামিং অর্থ এসে। স্টার্ট মানে শুরু করা, স্টার্টিং মানে শুরু করে। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং বোঝে। স্লিপ মানে ঘুমানো, স্লিপিং অর্থ ঘুমিয়ে। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। ডু মানে করা, ডুইং মানে করে। ডুইং দ্য ওয়ার্ক মানে কি? কাজটি করে আমি ভাত খাবো। তাহলে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। ভার প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। শুধু ভার প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। আমি আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। চুলে ডু মানে করা, ডুইং মানে করে। ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করে আমি ভাত খাবো। আই উইল ইট রাইস ডুইং দ্য ওয়ার্ক। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। প্লে মানে খেলা, প্লেইং মানে খেলে। প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলে ক্লান্ত। আই এম টায়ার্ড প্লেইং ফুটবল। আই এম টায়ার্ড প্লেইং ফুটবল। আই উইল গো টু অফিস, আমি অফিসে যাব। রাইট মানে লিখা, রাইটিং মানে লিখে। রাইটিং অ্যান ইমেল, আমি একটি ইমেল লিখে অফিসে যাব। আই উইল গো টু অফিস রাইটিং অ্যান ইমেল। আই উইল গো টু অফিস রাইটিং অ্যান ইমেল, আমি একটি ইমেল লিখে অফিসে যাব। আই উইল ওয়াশ মাই ক্লথস, আমি আমার কাপড় চোপড় ধৌত করব। আই উইল ওয়াশ মাই ক্লথস, আমি আমার কাপড় চোপড় ধৌত করব। গো মানে যাওয়া, গোয়িং টু দ্য হাউস মানে বাড়ি গিয়ে আমি আমার কাপড় চোপড় ধৌত করব। আই উইল ওয়াশ মাই ক্লথস গোয়িং টু দ্য হাউস। ওকে, ভার প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। বি মানে হওয়া, বিং মানে হয়ে। বলেন বি অর্থ হওয়া, আর বিং মানে কি? হয়ে। বি অর্থ হওয়া, বিং মানে 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 হয়ে। ইউ শুড নট ডু দিস ওয়ার্ক, তোমার এই কাজটি করা উচিত না। বিং আ ডক্টর, একজন ডক্টর হয়ে। ভার প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। ভার প্লাস জি অর্থ দেয় ইয়ে। ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে। রাইট মানে লেখা, রাইটিং মানে লিখে। স্লিপ মানে ঘুমানো, স্লিপিং মানে ঘুমিয়ে। কাম অর্থ কামিং অর্থ এসে। স্লিপ মানে ঘুমানো, স্লিপিং মানে ঘুমিয়ে। আন্ডারস্ট্যান্ড বোঝা, আন্ডারস্ট্যান্ডিং বোঝে। আন্ডারস্ট্যান্ড বোঝা, আন্ডারস্ট্যান্ডিং বোঝে। বললাম ইউ শুড নট ডু দিস ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত না। বিং আ ডক্টর, একজন ডক্টর হয়ে। সো আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো। আই উইল কাম ব্যাক ইন ইয়োর লাইফ, আমি তোমার জীবনে ফিরে আসবো। আই উইল কাম ব্যাক ইন ইয়োর লাইফ। সো বিং মানে হয়ে, বিং স্মার্ট,
আমি স্মার্ট হয়ে আমি তোমার জীবনে ফিরে আসবো। আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো। আই উইল কাম ব্যাক ইন ইউর লাইফ বিং স্মার্ট, স্মার্ট হয়ে আমি তোমার জীবনে ফিরে আসবো। ইউ ক্যান রিমেইন, তুমি থাকতে পারো, বিং মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হয়ে থাকতে পারো। ইউ ক্যান রিমেইন বিং মাই ফ্রেন্ড, ওকে। আই আই এম অলওয়েজ কেয়ারফুল, আমি সবসময় সতর্ক। আই এম অলওয়েজ কেয়ারফুল, আমি সবসময় সতর্ক। বিং চিটেড, প্রতারিত হয়ে। বি মানে হওয়া, বিং মানে হয়ে। ইউ শুড নট ইউজ এনি সিঙ্গেল ওয়ার্ডস, তোমার কোনো একটি ইউ শুড নট ইউজ, তোমার ব্যবহার করা উচিত না, এনি স্ল্যাং ওয়ার্ডস, কোনো খারাপ শব্দ। বিং এডুকেটেড, শিক্ষিত হয়ে। বিং এডুকেটেড, বিং এডুকেটেড, শিক্ষিত হয়ে। বিং এডুকেটেড, শিক্ষিত হয়ে। বিং এডুকেটেড, শিক্ষিত হয়ে। বিং এডুকেটেড, শিক্ষিত হয়ে। ওকে, ইউ শুড নট ইউজ এনি স্ল্যাং ওয়ার্ডস। বিং এডুকেটেড, শিক্ষিত হয়ে তোমার কোনো খারাপ শব্দ ব্যবহার করা উচিত না। স্যার, যদি বলি হি হ্যাজ গট আ জব বিকজ অফ বিং স্কিলড, ওকে। ফর বিং, হওয়ার জন্য। ফর বিং, হওয়ার জন্য। ফর মানে জন্য, বিং মানে হওয়া। ফর বিং, হওয়ার জন্য। ফ্রম বিং, হওয়া থেকে। আফটার বিং, হওয়ার পরে। বিফোর বিং, হওয়ার পূর্বে। উইদাউট বিং, হওয়া ছাড়া। উইদাউট বিং, হওয়া ছাড়া। বিসাইডস বিং, হওয়ার পাশাপাশি। ওকে, সো আমরা যে জায়গাটা আমরা খেয়াল করবো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এই জায়গাগুলো, সো এগুলো যদিও আমরা পড়াইছি, আমরা এগুলো মেমোরাইজিং পার্ট গুলো পড়ে নিব। সো প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, পড়াইছে না? ফর মানে জন্য, ফর। ফর যদি বলি, ফর ডুইং, করার জন্য। ফর ইটিং, খাওয়ার জন্য। আফটার অর্থ পরে। আফটার একটি প্রিপোজিশন, আফটার লার্নিং, শিখার পরে। আফটার ইটিং, খাওয়ার পরে। বিফোর অর্থ পূর্বে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। বিফোর রাইটিং, লেখার পূর্বে। তাই না? সো উইদাউট মানে ছাড়া, উইদাউট ট্রাইং, চেষ্টা ছাড়া। উইদাউট ওয়ার্কিং, কাজ ছাড়া। বাই মানে দ্বারা, বাই ওয়ার্কিং, কাজের দ্বারা। বাই রাইটিং, লেখার দ্বারা। ফ্রম মানে থেকে, ফ্রম ইটিং, খাওয়া থেকে। ফ্রম স্মোকিং, ধূমপান থেকে। আচ্ছা, ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধৌত করো। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে তোমার হাত ধৌত করো। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। আই উইল গো অ্যাব্রড, আমি বিদেশ যাব। আই উইল গো অ্যাব্রড, আমি বিদেশ যাব। অর্থ পরে, আফটার লার্নিং ইংলিশ, ইংলিশ শিখার পরে আমি বিদেশ যাব। আই উইল গো অ্যাব্রড আফটার লার্নিং ইংলিশ। আই ক্যান ডু এভরিথিং ফর গেটিং ইউ, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। আই ক্যান ডু এভরিথিং ফর গেটিং ইউ। আই ক্যান ডু এভরিথিং ফর গেটিং ইউ, আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। আই ক্যান ডু এভরিথিং ফর গেটিং ইউ। ওকে, নান ক্যান বি সাকসেসফুল, কেউ সফল হতে পারে না উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ব্যতীত কেউ সফল হতে পারে না। None can be successful without working hard. None can be successful without working hard. কঠোর পরিশ্রম ব্যতীত কেউ সফল হতে পারে না। None can be successful without working hard. কঠোর পরিশ্রম ব্যতীত কেউ সফল হতে পারে না। None can be successful without working hard. কঠোর পরিশ্রম ব্যতীত কেউ সফল হতে পারে না। None can be successful without working hard. উইদাউট ব্যতীত, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ব্যতীত। ওকে, ইউ ক্যান সাকসেস, তুমি এগিয়ে যেতে পারো। ইউ ক্যান সাকসিড হবে বাই ওয়ার্কিং হার্ড। ফর মানে জন্য। ফর মি, আমার জন্য। ফর হিম, তার জন্য। ফর ইউ, তোমার জন্য। আফটার পরে। আফটার মি, আমার পরে। আফটার হিম, তার পরে। আফটার করিম, করিমের পরে। বিফোর অর্থ পূর্বে। বিফোর ইউ, তোমার পূর্বে। বিফোর মি, আমার পূর্বে। উইথ মানে সাথে। উইথ হিম, তার সাথে। উইথ ইউ, তোমার সাথে। উইথ দ্যাম, তাদের সাথে। উইদাউট মানে ছাড়া। উইদাউট হার, তাকে ছাড়া।
ওকে, উইদাউট হার থাকা ছাড়া, উইদাউট মি আমাকে ছাড়া, টু দেম তাদের প্রতি, টু মি আমার প্রতি, বাই মি আমার দ্বারা, বাই হিম তার দ্বারা, বাই দেম তাদের দ্বারা। সো আইল ওয়াইট ফর ইউ। আচ্ছা, এখন আমাকে বলেন, আপনাদেরকে এই জিনিসগুলো তো আমরা পড়াইছি পড়াইছি না? হচ্ছে ডাব্লিউএস দিয়ে হচ্ছে কিভাবে বাক্য তৈরি করতে হয় এগুলোকে আমরা দেখাইছি। সুমি একটা এই জিনিসগুলো আমরা পড়াইছি। আমি জানি কিভাবে যেতে হয়, আই আই নো হাউ টু গো এন্ড হাউ টু স্পিক, এগুলো পড়ানো হয়েছে? জি, জি স্যার। পড়ানো হয়েছে। না স্যার, না স্যার, এটা পড়ানো হয় নাই। পড়ানো হয়েছে যে ফর, আফটার, বিফোর, উইদাউট, বাই, বুঝতে পারছি, এগুলাই পড়ানো হয়েছে। ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি ক্লাস। আমরা কিভাবে বাক্য বড় করি, হ্যাঁ। তো আমাদের বাক্য বড় করার পার্টটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ক্লিয়ার? ওকে। আর আমরা মূল কনসেপ্টটা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ। যত বেশি প্র্যাকটিস করবো আমাদের ইংরেজিতে কথা বলার সক্ষমতা তত বেশি বাড়বে। তাহলে আমি জানি ইংলিশ হলো আই নো, রাইট? সো আমি জানি, আই নো। ওকে, আমি জানি, আই নো। আমি জানি, আই নো। আমি জানি, আই নো। হাউ টু অর্থ কিভাবে। আমি জানি কিভাবে যেতে হয়, আই নো হাউ টু গো। আচ্ছা, যারা হচ্ছে মাত্র জয়েন করেছেন এক্সট্রিমলি সরি, আমরা আসলে ক্লাস নিচ্ছিলাম সেই 10টা থেকেই, বাট পূর্বের পড়াগুলো রিভিউ দিচ্ছিলাম, নতুন কিছু পড়াই নাই। যারা মাত্র জয়েন করেছেন তাদের জন্য মানে অত্যন্ত দুঃখিত, হ্যাঁ। অত্যন্ত দুঃখিত যারা মাত্র যুক্ত হয়েছেন, যেন আমরা প্রথম থেকে আপনার ক্লাসে ছিলেন না, বাট আমরা পূর্বের পড়াগুলো রিভিউ দিয়েছি, হ্যাঁ। এতে মন খারাপ করার কিছু নেই, হ্যাঁ। লিঙ্কটা কেন জানি আপনাদের কাছে যায় নাই, ওকে। সো আমি জানি, আই নো। আমি জানি, আই নো। হাউ টু অর্থ হচ্ছে কিভাবে। আমি জানি কিভাবে যেতে হয়, আই নো হাউ টু গো। আই নো হাউ টু গো। ওকে, আমি জানি কিভাবে যেতে হয়, আই নো হাউ টু গো। আমি জানি কিভাবে কথা বলতে হয়, আই নো হাউ টু স্পিক। আমি জানি কিভাবে কথা বলতে হয়, আই নো হাউ টু স্পিক। আমি জানি কিভাবে আসতে হয়, আই নো হাউ টু কাম। আমি জানি কিভাবে রান্না করতে হয়, আই নো হাউ টু কুক। ওকে, সো তুমি জানো, ইউ নো। তুমি জানো, ইউ নো। তুমি জানো, ইউ নো। তুমি জানো কিভাবে যেতে হয়, ইউ নো হাউ টু গো। ইউ নো হাউ টু গো। তুমি জানো কিভাবে যেতে হয়, ইউ নো হাউ টু গো। তুমি জানো কিভাবে যেতে হয়, ইউ নো হাউ টু গো। তুমি জানো কিভাবে যেতে হয়, ইউ নো হাউ টু গো। তুমি জানো না, ইউ ডোন্ট নো। তুমি জানো না, ইউ ডোন্ট নো। তুমি জানো না কিভাবে যেতে হয়, ইউ ডোন্ট নো হাউ টু গো। তুমি জানো না কিভাবে যেতে হয়, ইউ ডোন্ট নো হাউ টু গো। তুমি জানো না কিভাবে যেতে হয়, ইউ ডোন্ট নো হাউ টু গো। তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি জানো কিভাবে যেতে হয়, ডু ইউ নো হাউ টু গো। তুমি কি জানো কিভাবে যেতে হয়, ডু ইউ নো হাউ টু গো। তুমি কি জানো কিভাবে যেতে হয়, ডু ইউ নো হাউ টু গো। তুমি কি জানো কিভাবে যেতে হয়, ডু ইউ নো হাউ টু গো। তুমি কি জানো কিভাবে যেতে হয়, ডু ইউ নো হাউ টু গো। 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 ওকে, আমি জানি, আই নো। আমি জানি না, আই ডোন্ট নো। তুমি জানো, ইউ নো। তুমি জানো না, ইউ ডোন্ট নো। তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়, ডু ইউ নো হাউ টু কুক। তুমি কি জানো কিভাবে ঘুমাতে হয়, ডু ইউ নো হাউ টু স্লিপ। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। 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 তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। ওকে,
ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তুমি কি জানো ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। আমি জানি আই নো, আমি জানি আই নো, তুমি জানো ইউ নো, তুমি জানো না ইউ ডোন্ট 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 নো, তুমি জানো ইউ নো, তুমি জানো না ইউ ডোন্ট নো, তুমি কি জানো, ডু ইউ 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 নো, তুমি জানো 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 না ইউ ডোন্ট নো, তুমি কি জানো, ডু ইউ 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 নো, তুমি কি জানো কিভাবে ইংলিশে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়? ডু ইউ নো হাউ টু কুক, তুমি কি জানো কিভাবে লিখতে হয়? ডু ইউ নো হাউ টু রাইট, তুমি কি জানো কিভাবে ঘুমাতে হয়? ডু ইউ নো হাউ টু স্লিপ, তুমি কি জানো কিভাবে লিখতে হয়? ডু ইউ নো হাউ টু রাইট। ওকে, এখন যদি বলি তুমি কি জানো না, ডোন্ট ইউ নো, তুমি কি জানো না, ডোন্ট ইউ নো। স্যার, এখন আপনি যে জায়গায় পরিবর্তন করবেন, হাউ টু ভাবে কিভাবে, হাউ টু অর্থ কিভাবে, আর ওয়্যার টু হচ্ছে কোথায়, ওয়্যার টু অর্থ হচ্ছে কোথায়, ওয়্যার টু অর্থ হচ্ছে কোথায়। ওকে, ওকে, সো যদি বলি, এখন আপনারা খেয়াল রাখেন, আমি জানি আই নো, ওয়্যার টু মানে হচ্ছে কোথায়, আমি জানি কোথায় যেতে হয়, আই নো ওয়্যার টু গো, আই নো ওয়্যার টু গো। ওকে, আই নো, আমি জানি, আই নো ওয়্যার টু গো, আমি জানি কোথায় যেতে হয়, আই নো ওয়্যার টু গো, আই নো ওয়্যার টু গো, আমি জানি কোথায় আসতে হয়, আই নো ওয়্যার টু কাম, আই নো ওয়্যার টু কাম, আই নো ওয়্যার টু কাম। ওকে, যদি বলি আম ওয়াই টু মানে হচ্ছে কেন, ওয়াই অর্থ হচ্ছে কেন, টু আমি জানি কেন যেতে হয়, আই নো ওয়াই টু গো, আমি জানি কখন যেতে হয়, আই নো ওয়েন টু গো। ওকে, আমি জানি কয়টার সময় যেতে হয়, আই নো হোয়াট টাইম টু গো, আই নো হোয়াট টাইম টু গো, আই নো হোয়াট টাইম টু গো। সবার সাথে, আমি জানি আই নো হাউ টু কিভাবে, ওয়ার টু কোথায়, ওয়ার টু কোথায়, ওয়ার টু কোথায়, ওয়াই টু কেন, ওয়াই টু কেন, ওয়ান টু কখন। যারা 17 আপনারা যারা নতুন জয়েন হয়েছেন, আসলে আমরা এক্সট্রিমলি সরি যে আসলে আমরা লিঙ্কটা দিয়েছিলাম কোনো কারণে হোয়াটসঅ্যাপে যায় নাই, বাট পরবর্তীতে আমরা নোটিশ করতে পেরেছি যে না, আপনারা হচ্ছে জয়েন হয় নাই, আবার আবার লিঙ্ক দেই। সো আমরা সমস্যা নেই, আগের পূর্বে পড়াগুলো আমরা রিভিউ দিয়েছিলাম, আমরা এটা নতুন লেসন পড়ছি, ক্লিয়ার? সো মন খারাপ করার কিছুই নেই। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এমবারেড কোশ্চেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট স্পোকেনের। চলেন আমরা এই এমবারেড কোশ্চেনটা একটু দেখি। আমি জানি আই নো, আমি জানি আই নো, ওয়্যার মানে হচ্ছে কোথায়, আমি জানি আই নো, আই নো আমি জানি, ওয়্যার মানে হচ্ছে কোথায়। ওকে, আই নো আমি জানি, ওয়্যার মানে কোথায়। এই যে যখন মাঝখানে ডাব্লিউএস কোশ্চেন থাকবে, এর নাম আর ডাব্লিউএস কোশ্চেন না, এর নাম হচ্ছে কনজাংশন। এগুলো কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝে সম্পর্ক তৈরি করা। আই নো আমি জানি সে কোথায় বাস করে, আই নো আমি জানি ওয়্যার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। আচ্ছা, আমি জানি হোয়াট মানে কি। দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দর চমৎকার একটা জিনিস, হ্যাঁ। আমি জানি আই নো সে বাস করে, হি লিভস, কোথায় বাস করে, ওয়্যার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে, আই নো ওয়্যার হি লিভস। ওকে, আমি জানি আই নো সে চাই, হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়, আই নো হোয়াট হি ওয়ান্টস। ওকে, আমি জানি আই নো সে আসে, ইংলিশ হলো হি কামস, আমি জানি সে কেন আসে, আই নো ওয়াই হি কামস। ওকে, আমি জানি আই নো
সে পড়ে, হি রিডস। আমি জানি সে কিভাবে পড়ে, আই নো হাউ হি রিডস। আমি জানি, আই নো সে যায়, হি গোজ। আমি জানি সে কখন যায়, আই নো ওয়েন হি গোজ। আই নো ওয়েন হি গোজ। আমি জানি, আই নো সে আসবে, হি উইল কাম। আমি জানি সে কখন আসবে, আই নো হোয়াট টাইম হি উইল কাম। 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 ওকে, আমি জানি, আই নো। আমি জানি, আই নো সে কোথায় বাস করে, সে বাস করে, হি লিভস। দুটো সেন্টেন্সে যুক্ত করে দে। ওয়্যার মানে হচ্ছে কোথায়, আমি জানি ওয়্যার হি লিভস। আপনার ভুলেও মনে করবেন না এখানে এই এই যে ওয়্যারটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন না, এটা একটা কনজাংশন বলেন, এটা একটা কি কনজাংশন। সো আই নো আমি জানি, ওয়্যার হি লিভস আমি জানি সে কোথায় বাস করে। ওকে, আমি বলি আই নো আমি জানি সে কি চায়, আই নো হোয়াট হি ওয়ান্টস। আমি জানি সে কেন আসে, আই নো ওয়াই হি কামস। আমি জানি সে কেন ভালোবাসে, আই নো ওয়াই হি লাভস মি। ওকে, সো আমি জানি, আই নো সে কিভাবে পড়ে, আই নো হাউ হি রিডস। আমি জানি সে কখন যায়, আই নো ওয়েন হি গোজ। সো আমি জানি সে কয়টার সময় আসে, আই নো হোয়াট টাইম হি উইল কাম। আমি জানি সে কয়টার সময় আসবে। সবাই বলেন তাহলে, আমি জানি, আই নো। আমি জানি, আই নো ওয়্যার হি লিভস সে কোথায় বাস করে। আচ্ছা, আমাকে বলেন তো, আমরা যদি বলি হচ্ছে আহ দ্বীপবাড়ি, আমাকে বলেন তো দ্বীপবাড়ি। Yes, sir. আপনি আমাকে বলেন যে আমি জানি তুমি কেন আমাকে ভালোবাসো। Uh, I, I know why you love me. আই নো হোয়াই ইউ লাভ মি। আমি জানি তুমি কেন আমাকে ভালোবাসো। আমি জানি কেন তুমি আমাকে চাও। I know why you want to me. আই নো ওয়াই ইউ ওয়ান্ট মি। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া, এই যে আমরা স্পোকেনের যে পার্ট গুলো পড়ে ফেললাম না, এটাই হচ্ছে স্পোকেনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমি বলি বাক্য বড় করা। সো আসলে আমাদের যে জায়গাটায় ইমপ্রুভমেন্ট এরিয়া দরকার, সেটা হচ্ছে কিভাবে বাক্য বড় করতে হয়। হ্যাঁ, সো এইটা খুবই দরকার, যেটা আমরা বাক্য বড় না, বাক্য বড় করতে পারি না। এটা আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেমের একটা জায়গা। সো আলহামদুলিল্লাহ এটা আমরা ওভারকাম করতে পেরেছি ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু বেসিক স্ট্রাকচার দেখবো স্পোকেনে, যেগুলো স্পোকেনে খুব বেশি ব্যবহৃত হয়, এরকম কিছু বেসিক স্ট্রাকচার দেখবো। এবং আমরা আহ মোটামুটি অনেক বেসিক স্ট্রাকচারই দেখবো। সবাই আমার সাথে একটু দেখবেন যে এগুলো আমাদের জানলে স্পোকেনে কিছু লাগে না ভাই, বুঝতে পারছেন? আর জাস্ট কন্ডিশনাল সেন্টেন্সটা আপনার দেখাবো। আর এই জিনিসগুলো জানলে স্যার এর বাইরে স্পোকেনে কিছু লাগে না। আমি দেখাবো যে স্যার এই জিনিসগুলো সুন্দর করে পড়ি, আর আমরা চলেন বেশি বেশি চর্চা করি। হ্যাঁ, যা যা পড়েছি, অ্যাক্টিভ প্যাসিভটা সুন্দর করে পড়াবো, অ্যাক্টিভ প্যাসিভটা সুন্দর করে পড়াবো, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ, আর হচ্ছে বেসিক স্ট্রাকচারস গুলো আর কন্ডিশন গুলো। দ্যাটস ইট স্যার। এগুলোই কি দিয়ে আমরা খুব সুন্দর করে গুছিয়ে কি করতে পারবো, কথা বলতে পারবো আমরা যদি চাই। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আর আমি দেখাবো স্যার এর বাইরে আসলে ইংলিশ কিছুই ব্যবহৃত হয় না। যেগুলো ব্যবহার হয় ফালতু জিনিস শিখে কোনো লাভ নাই। যেগুলো শিখলে আমাদের কাজে লাগবে, অথেন্টিক জিনিসপত্র, এগুলো আমাদের শিখতে হবে। কি রাইট রং? হ্যাঁ, আমাদের। ওকে, চলেন স্যার বলেন, আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান, এটা মডাল ভার্ব। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমি পারতাম, আই কুড। আমি পারতাম, আই কুড। আমি পারতাম, আই কুড। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি ঘুমাতে পারতাম, আই কুড স্লিপ। আমি ঘুমাতে পারতাম, আই কুড স্লিপ। ক্যান এর পাস্ট ফর্ম কুড। আমি পারি, আই ক্যান। আমি পারতাম, আই কুড। আমি পারতাম, আই কুড। আমি পারতাম, আই কুড। আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি পারতাম, আই কুড। আমি পারতাম, আই কুড।
আমি পারতাম I could, আমি যেতে পারতাম I could go, আমি খেতে পারতাম I could eat, আমি লিখতে পারতাম I could write, আমি ঘুমাতে পারতাম I could sleep, আমি পারতাম I could, আমি পারবো I will be able to, 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 আমি যেতে পারবো I will be able to go, আমি খেতে পারবো I will be able to eat, আমি লিখতে পারবো I will be able to write, আমি লিখতে পারবো I will be able to write, আমি ঘুমাতে পারবো I will be able to sleep, আমি পারবো I will be able to, আমি পারবো I will be able to। ওকে, আমি যদি বলি হচ্ছে স্যার আমি পারছি, তখন হবে I can be, এই ক্যান বি এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমি খেতে পারছি, চলমান, I can be eating, আমি লিখতে পারছি I can be writing, আমি ঘুমাতে পারছি I can be sleeping, আমি পারছি I can be, আমি পারছি I can be, আমি পারছি, আমি খেতে পারছি, এরপরে ভার্বের সাথে আইএনজি। পারছি, আগে আমি ইংলিশে কথা বলতে পারতাম না, এখন আমি ইংলিশে কথা বলতে পারছি, পারি না, পারছি, তাই না দিব্যারি? I can be speaking English, জি, রমজানের ক্লাস 10টাই হবে। ওকে, সো আমার উচিত I should, এই should এর পরে verb on, কি হবে? verb on, আমার যাওয়া উচিত I should go, আমার যাওয়া উচিত I should go, আমার খাওয়া উচিত I should eat, আমার লেখা উচিত I should write, আমার ঘুমানো উচিত I should sleep, আমার ঘুমানো উচিত I should sleep, আমার আসা উচিত I should come। এখন যদি বলে উচিত ছিল should have, উচিত ছিল বললে should have, উচিত ছিল should have, উচিত ছিল should have, উচিত ছিল should have, উচিত ছিল should have এর পরে মূল ভার্বের past participle form should have, উচিত ছিল should have, উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল I should have gone, আমার খাওয়া উচিত ছিল I should have eaten, আমার লেখা উচিত ছিল I should have written। ওকে, দরকার need to, আমার যাওয়া দরকার I need to go, আমার খাওয়া দরকার I need to eat, need to মানে দরকার, এরপরে verb on হবে, need to মানে দরকার, আমার যাওয়া দরকার I need to go, আমার খাওয়া দরকার I need to eat, আমার লেখা দরকার I need to write, আমার ঘুমানো দরকার I need to sleep, আমার দরকার I need to, আমার দরকার ছিল I needed to, আমার দরকার ছিল I needed to, আমার দরকার ছিল I needed to, আমার যাওয়া দরকার ছিল I needed to go, আমার খাওয়া দরকার ছিল I needed to eat, আমার লেখা দরকার ছিল I needed to write, আমার ঘুমানো দরকার ছিল I needed to sleep, আমার ঘুমানো দরকার ছিল I needed to sleep, আমি অবশ্যই যাব I must, আমি অবশ্যই যাব I must go, আমি অবশ্যই খাবো I must eat, আমি অবশ্যই লিখবো I must write, আমি অবশ্যই ঘুমাবো I must sleep, আমি অবশ্যই আসবো I must come, 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 আমি অবশ্যই যাব I must go, আমি অবশ্যই যাব I must go, আমি অবশ্যই যাব I must go, আমি অবশ্যই খাবো I must eat, আমি অবশ্যই লিখবো I must write, আমি অবশ্যই ঘুমাবো I must sleep, আমি অবশ্যই আসবো I must come, আমি আসবো I must, আমি আসবো I must। ওকে, অবশ্যই কোনো একটি কাজ হচ্ছে আমরা অতীতে করেছিলাম, যেন আমি অবশ্যই গিয়েছিলাম, অবশ্যই খেয়েছিলাম, তখন মাস্ট হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি অবশ্যই গিয়েছিলাম আই মাস্ট হ্যাভ গন, আমি অবশ্যই খেয়েছিলাম আই মাস্ট হ্যাভ ইটেন, আমি অবশ্যই লিখেছিলাম আই মাস্ট হ্যাভ রিটেন। ওকে, কোনো কিছু অবশ্যই করছে তখন মাস্ট বি, যেমন আমি অবশ্যই আসতেছি আই মাস্ট বি, কাম হবে না কামিং, আমি অবশ্যই আসতেছি মাস্ট বি এর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, আমি অবশ্যই আসতেছি আই মাস্ট বি কামিং, আমি অবশ্যই লিখতেছি আই মাস্ট বি রাইটিং, আমি অবশ্যই ঘুমাচ্ছি আই মাস্ট বি স্লিপিং। সবাই স্যার বেশি দরকার নাই, এতটুকু পড়ি না আমরা, হ্যাঁ? সো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা স্ট্রাকচার
হ্যাঁ নিডে হ্যাভও হয়, জি স্যার। আচ্ছা, তাহলে আমি পারি, আই ক্যান, আমি পারি, আই ক্যান, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি খেতে পারি, আই ক্যান ইট, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ, আমি আসতে পারি, আই ক্যান কাম। ওকে, সো আমি পারি, আই ক্যান, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি খেতে পারি, আই ক্যান ইট, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ, আমি পারতাম, আই কুড, আমি যেতে পারতাম, আই কুড গো, আমি পারবো, আই উইল বি এবল টু, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো, আই উইল বি এবল টু গো, আমি পারছি, আই ক্যান বি, আমি পারছি, আই ক্যান বি, আমি পারছি, আই ক্যান বি, আমি যদি বলি আমি খেতে পারছি, আই ক্যান বি ইটিং, আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং, শুড মানে উচিত, এরপরে ভার্ব ওয়ান, আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার লেখা উচিত, আই শুড রাইট, শুড হ্যাভ উচিত ছিল, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন, আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন, আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন। ওকে, নিড টু মানে দরকার, আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আমার খাওয়া দরকার, আই নিড টু ইট, আমার লেখা দরকার, আই নিড টু রাইট, নিডেড টু মানে দরকার ছিল, আমার যাওয়া দরকার ছিল, আই নিডেড টু গো, আমার খাওয়া দরকার ছিল, আই নিডেড টু ইট, আমার লেখা দরকার ছিল, আই নিডেড টু গো। ওকে, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট, আমি অবশ্যই লিখবো, আই মাস্ট রাইট, আমি অবশ্যই ঘুমাবো, আই মাস্ট স্লিপ। আই মাস্ট হ্যাভ, আমি কোনো কাজ অবশ্যই করেছিলাম, আই মাস্ট হ্যাভ গন, আমি অবশ্যই গিয়েছিলাম, আই মাস্ট হ্যাভ ইটেন, আমি অবশ্যই খেয়েছিলাম, আই মাস্ট হ্যাভ রিটেন, আমি অবশ্যই লিখেছিলাম। মাস্ট বি, কোনো কিছু অবশ্যই করছি, যেমন আমি অবশ্যই আসতেছি, হ্যাঁ, আমি অবশ্যই, আই মাস্ট বি কামিং, আমি অবশ্যই লিখতেছি, আই মাস্ট বি রাইটিং, আমি অবশ্যই ঘুমাচ্ছি, আই মাস্ট বি স্লিপিং। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীরা,